বিরিয়ানিতে যে চিকেনের পিসগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু হিউজ। আমার মনে হয় 110 থেকে 115 গ্রামের প্রতিটা পিস। আজকে সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার, একটু পরেই দেখি বৃষ্টি হওয়ার জোগাড়। বৃষ্টি মানেই আমার বন্ধুর অন্যরকম চাহনি। আমি বললাম আজকে হবে নাকি এক প্লেট বিরিয়ানি। এই বিরিয়ানি খেতেই যাচ্ছি বঙ্গে। কি থাকবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি যে আমার এই কবিতাটা শুনে আপনারা বলবেন যে কবি কবি ভাব, কিন্তু ছন্দের তো অভাব আছে। কিন্তু সত্যি বলতে এই যেটুকু লিখেছি আর কি সেটুকুই করলাম। যাই হোক, তো এখন আমরা চলে এসেছি হচ্ছে সোনাঝুরির রাস্তাতে। আপনারা দেখে বুঝতেই পেরেছেন যারা বোলপুরে থাকেন। এবং সোনাঝুরির ভিতর দিয়ে আমরা চলে এসেছি আজকে রোশনাই রান্নাঘর রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টের এটা হচ্ছে মেনু, এবং আমরা ভিতরে চলে এসেছি। সত্যি বলতে আমরা বৃষ্টির দিনে বিরিয়ানি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এবং এখানে ফ্যান এবং এসি দুটোই আছে। তবে এই খোলা জানলা দিয়ে যে হাওয়া আসছিল, আমাদের ফ্যানের খুব একটা প্রয়োজন পড়ছিল না। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেন বিরিয়ানি চলে এসেছে। আমি নিয়েছি আজকে এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি, এখানে 2 পিস চিকেন থাকছে। বিরিয়ানি কথায় পরে আসছি, এর দাম পড়ছে 160 টাকা। এবং তার সঙ্গে আমি নিয়েছি হচ্ছে চিকেন চাপ, যেখানে 2 পিস চিকেন থাকে, এরও প্রাইস কিন্তু 160। এবার আমি আসি চিকেন বিরিয়ানির কথায়। চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছেন 2 পিস চিকেন রয়েছে, এবং রয়েছে একটা ডিম, এবং রয়েছে একটা আলু। এবং সত্যি বলতে চিকেনের পিসগুলো কিন্তু হিউজ। আমার মনে হয় যে 110 থেকে 120 গ্রামের পিস দিয়ে বানানো হয়েছে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে সালাড, যেটা শসা এবং পেঁয়াজ রয়েছে, এবং তার সাথে রয়েছে হচ্ছে রায়তা। এবং সালাড রায়তা এগুলো কিন্তু এর সঙ্গে কমপ্লিমেন্টারি। এবং তার সঙ্গে নিয়েছি আমি বললাম চিকেন চাপ। চিকেন চাপের মধ্যে 2 পিস চিকেন রয়েছে, এবং এই চিকেন চাপটার প্রাইস হচ্ছে 160, 2 পিসের দাম। এবং সত্যি বলতে গেলে চিকেনের পিসগুলো কিন্তু বেশ ডিসেন্ট সাইজের। যাই হোক, তো চলুন এবার টেস্ট করে দেখা যাক যে বিরিয়ানি এবং চিকেন চাপ কেমন খেতে। প্রথমেই আমি চলে আসছি হচ্ছে বিরিয়ানির রাইসের কথায়। তো সত্যি বলতে হাত দিয়ে যেটা আমি প্রথমেই বুঝলাম সেটা হচ্ছে রাইসটা কিন্তু খুবই জুসি রাইস, মানে একদমই কিন্তু ড্রাই রাইস না। বিরিয়ানিটা খুব ভালো খেতে। চিকেনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। চিকেনটা এতটাই সফট এবং ওয়েল কুকড হয়েছে, চিকেনটা কিন্তু হাড় থেকে খুব একটা প্রেশার দিতে হচ্ছে না, খুলে চলে আসছে। সত্যি বলতে বিরিয়ানিটা বেশ ভালো। বিরিয়ানির চিকেনটাও কিন্তু বেশ ভালো। তো চলুন এবার চিকেন চাপটা খেয়ে দেখি কীরকম। এখানে দেখতে পাচ্ছেন চিকেন চাপ রয়েছে, কিন্তু চিকেন চাপে কিন্তু একদমই চাপ দেওয়ার প্রয়োজন পড়লো না, এতটাই ওয়েল কুকড হয়েছে। এবং সত্যি বলতে যদি আমি বলি চিকেনের গ্রেভির কথা, চিকেন চাপের যে গ্রেভিটা সেটা কিন্তু ঠিকঠাক খেতে, বাট এখানকার চিকেন বিরিয়ানিটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম। আর সত্যি বলতে এখানকার স্পেশাল বিরিয়ানিটা দুজনের সাফিসিয়েন্ট ভাবে হয়ে যাবে। এটা হচ্ছে আমার আজকের বিল, সেটা হচ্ছে 320 টাকা, 160 টাকা করে। যাই হোক, তো সত্যি বলতে সবশেষে মৌরি খেতে খেতে আমার একটা কথাই মাথায় আসছে, বিরিয়ানি খেয়ে মোগাম্ব হলো খুশ। না, ভালো বলার জন্য ওনারা দেননি কোনো ঘুষ। অর্থাৎ ভিডিওটা কিন্তু স্পন্সার্ড ভিডিও না। যাই হোক, তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে দেন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের লোকেশন। আপনারা বোলপুর সোনাঝুরিতে এসে আপনারা গুগল ম্যাপে লিখে সার্চ করবেন রোশনাই রান্নাঘর। এই রেস্টুরেন্টটা একদম রামশ্যাম রেস্টুরেন্টের ঠিক পাশে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।